হোয়াটসঅ্যাপ তো প্রত্যেকেই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপে আজকে আমি তোমাদের এমন একটা টিপস দেখাবো যেটা তোমরা বেশি মানে প্রাইভেসি থাকতে পারবে। আমরা তো অনেক চ্যাট করি, কিছু চ্যাট থাকে যেগুলো আমাদের অ্যাচিভ করে রাখতে হয়, কিন্তু অ্যাচিভ করলে দেখবে সামনে নোটিফিকেশন দেয়, সেই অ্যাচিভ ফাইলে গেলে কিন্তু যে কেউ তোমাদের সেই চ্যাটটা দেখতে পারবে। আজকে আমি তোমাদের এমন একটা জিনিস দেখিয়ে দেবো যেটার মাধ্যমে তোমরা চ্যাটটাকে লক করে রাখতে পারবে এবং হাইড করে রাখতে পারবে। চ্যাট সম্পূর্ণ হাইড থাকবে, তার যে সিকিউরিটি পিন সেটা একমাত্র তুমিই জানবে, কি সিকিউরিটি পিন দিলে তবেই সেই লকটা কিন্তু খুলে সেই চ্যাটটা বেরিয়ে যাবে। চলো ওটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে ধরো আমার একটা চ্যাট যেটা প্রাইভেসি, ধরো না এই চ্যাটটা আমার প্রাইভেসি, এটা আমি কাউকে জানতে দেবো না, কিভাবে কোথায় রাখবো। এটাতে আমি এটাকে কিন্তু আমি টিপে ধরলাম, একটু ধরার পরে যে টিপিল ডট আছে, এই যে তোমার এখানে যে টিপিল ডট আছে, ওই টিপিল ডটে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে যেটা আছে লক চার্ট, এই দেখতে পাচ্ছ 4 নম্বরের লক চার্টে ক্লিক করলাম। এখানে কন্টিনিউ অপশনে কন্টিনিউ করলাম এবং এখানে একবার ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন দিয়ে ওই চার্টটা কিন্তু লক করে দিলাম। তো এই চার্টটা দেখো, আর সামনে তুমি দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এই যে সামনে যে লক চার্ট অপশন আছে এখানে চলে গেল। কিন্তু আমি তোমাদের দেখে দিচ্ছি লক চার্টটা থাকলেও কারো কারো প্রশ্নের মুখে পড়তে পারো, কিন্তু আমি দেখে দিচ্ছি লক চার্টটাকেও তোমরা কিন্তু হাইড করে রাখতে পারবে। তো আমি লক চার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি কিন্তু লক চার্টটা আনলক করলাম। এই যে এখানে এই অপশনটা এলো, এরপরে যে ডান দিকে টিপিল ডট আছে, এই টিপিল ডটে কিন্তু আমি ক্লিক করবো, এই টিপিল ডট, এখানে আমি ক্লিক করলাম, লক চার্ট সেটিং বলে অপশন আছে, এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর দেখো অপশন আছে যে এই যে তুমি হাইড করার, এটা অন করে দেবে। এটা অন করলে কিন্তু এই চার্টটা হাইড হয়ে যাবে। সেটা কিভাবে তখন নিয়ে আসবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে আমি ক্লিক করলাম এবং নিচে যে ক্রিয়েট সিক্রেট পিন বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, যে ক্রিয়েট সিক্রেট কোড, এইটাতে আমি কিন্তু ক্লিক করলাম। এখানে আমি ধরো 6টা পিন দিচ্ছি, ধরে নাও 1 2 3 4 5 6, তোমরা নিজের মন মতো দিতে পারো। আবার সেইটাকে কনফার্ম করতে বলছে, যে কনফার্ম দিচ্ছি 1 2 3 4 5 6 দিলাম। দিয়ে এরপরে কিন্তু আমি তুমি নিচে ম্যাচ, অর্থাৎ যেটা আগে দিলা সেটার সঙ্গে ম্যাচ করেছে ওটা বলে তুমি কিন্তু অথেন্টিকেশন করে দিলাম। বেশ, এরপরে দেখো তোমরা এবার যে মেন পেজে আসো, দেখো কোনো সেই চার্টটা কিন্তু দেখতেও পারবো না, এমনকি উপরে কিন্তু কোনো লক চার্ট বলে অপশনও থাকবে না। এবার এই চার্টটাকে তোমরা খুলবা কি করে, সেই ক্ষেত্রে কি করবে, এই যে সার্চ অপশনটা উপরে দেখতে পাচ্ছ, সার্চ অপশনে গিয়ে তুমি যে সিক্রেট কোডটা দিচ্ছ সেই সিক্রেট কোডটা কিন্তু পরপর মেরে দেবা। মারলে কিন্তু দেখো উপরে দেখো লক চার্টটা চলে আসবে, এবং লক চার্ট আসলে তুমি ওখানে হাত দিলে কিন্তু তোমার যে চার্টটা তুমি লক করে গেছো সেটা পেয়ে যাবে। ধন্যবাদ। এইভাবে তোমরা কিন্তু একটা চার্টকে সিক্রেট ভাবে কারো মানে থেকে একদম গোপনীয় ভাবে তোমরা রেখে দিতে পারবে।